ভালো আছেন খালাম্মা? হ্যাঁ ভালো আছি, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম। আমি মাহি। আপনি আমাকে চিনবেন না, আমি আর রোহন একই কলেজে পড়ি। রোহনকে কলেজে যাওয়ার জন্য ডাকতে এসেছি। ভেতরে আসো মা। রোহন, রোহন, কে এসেছে দেখ। এ মা, তুমি এসছো? কল করনি তো? আমার ফোনে রিচার্জ শেষ তো, কাল ভাবলাম একবার ডেকে নিয়ে যাই। কই এখনো রেডি হওনি যে? দেরি হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তুই কলেজে যাবো না বললি যে? কখন বললাম যাবো না? হে পাগলের কথা। মা তুমি বসো। রোহন অনেক লাকি যে আপনাদের মতো আব্বু মা পেয়েছে। সবার ভাগ্যে আব্বু মার সুখ থাকে না। পাগলি একটা, আমরা তোমার কেউ হই না বুঝি? তোমার যখন মন যাবে তুমি তখন আমাদের বাড়িতে চলে আসবা। ঠিক আছে খালাম্মা, আজকে তাহলে আসি। সাবধানে যাবা, আর আমার এই পাগলটাকে একটু দেখে রাখবা। কোথায় যাচ্ছ তুমি? ঠিক কথা না। আসো। কি ব্যাপার, মন খারাপ কেন তোমার? এমনি। এমনি তো না, কি হয়েছে বলো? কি বলবো তোমাকে, আমি তোমার সাথে কমফোর্টেবল ফিল করিনি। তোমার সাথে থাকলে আমার সবসময় ভয় ভয় লাগে। কোথায় তোমার আব্বু আমাকে মারবে? তো কি হয়েছে, ভালোবাসার জন্য না হয় একটু মার খাবে। আমি তোমাকে ভালোবাসিনি, আর আমি তোমার জন্য মাকে খেতে পারবো না। খুব হয়েছে, আর এক মুহূর্ত না। তুমি আমার জীবন দিয়ে চলে যাও। আমি চলে গেলে তুমি খুশি তো? হ্যাঁ খুশি। কিরে মা, কাছে গেলে মার কথা খুব মনে পড়ছে। আমি একজনকে ভীষণ ভালোবাসি। ও তোমার কিছু বলিছে? হ্যাঁ আব্বু, রোহন আমাকে। ও আমার গায়ে চোখে পানি ঝরেছে। ও জানি না আমি ওকে করতে পারি। আমি ওকে এক্ষুনি নিয়ে আসছি। আব্বু, তুমি আর কিছু করো না, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। এই দাঁড়া, তুই রোহন? হ্যাঁ, চ আমার সাথে। আমি আবার কোথায় যাবো? আর আপনারা না দাঁড়া, আমি মায়ের আব্বা।